যে আমি কোনো ভুল মানুষের হাত ধরি নাই, তার জন্য যুদ্ধ করছি। যারা আমি জানি যে এই যুদ্ধে আমি জয়ী হলে আমার কখনো কোনোদিন কষ্ট হবে না, কারণ আমি ভুল মানুষকে বেছে নিই না, আমি সঠিক মানুষকে বেছে নিচ্ছি। আমার কোনোদিন কষ্ট হবে না, আমি জানি সরকার, আমি মনে করি সরকারের কাছ থেকে আমি কোনোদিন কষ্ট পাবো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলে, আমি জানি সরকারের সাথে সংসার করতে পারি, সারা জীবন যেন তার সাথে থাকতে পারি। আমাদের জন্য তারা যেন দোয়া করে সংসার করতে পারি, সরকার যেন তাদের মনের মতো হতে পারে, তারা জানি তাকে মানে মেনে নেয়, মেনে নিলে আমার। আমরা তো লামিসার ভিডিও সবাই কম বেশি দেখতেছি, অথবা আমরা জানি লামিসা সোহাগকে পাওয়ার জন্য অনেক কষ্ট করছে। এক কথায় তার ফ্যামিলির সাথে সে যুদ্ধ করছে, যেটা না বললে হয় না। এখন কথা হচ্ছে যে এই যে লামিসা সোহাগের পাওয়ার জন্য এত কষ্ট করছে, এত কিছু করছে, তারপর অবশেষ লামিসা পাওয়া গেল সোহাগের, এখন আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। তারপর লামিসা যে এই পেশায় থাকার সময় যে মানে প্রবাসীরা অথবা দেশের ভিতরে দেশের বাহিরে যারা সাপোর্ট দিচ্ছে লামিসার যে ভক্তগুলা, লামিসা সেই ভক্তদের ভালোবাসায় কিন্তু সে অনেক দূর আগায় গেছে, অথবা সেই কাজগুলা করতে সম্পূর্ণ হয়েছে। এখন আমার কাছে একটা প্রশ্ন আসলো, প্রশ্ন হয়েছে যে এই যে লামিসার যে মিডিয়ায় এত ভিডিও করতেছে, লামিসার নিয়ে লামিসা সব জায়গাতে প্রেজেন্ট করতেছে নিজেকে, লামিসা কি কখনো কাপড় ব্লগ করতে আসক্ত হইব? সে সোহাগ দুজনে কি কখনো কাপড় ব্লগ করবে? কি মনে হয় আপনাদের? আমার মনে হয় 100%, 1% কম হবে না। লামিসা সোহাগ তারা শীঘ্রই কাপড় ব্লগ করতে অনলাইনে নেমে যায়। জানি না আপনাদের মতামতে কি আসবে, এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে লামিসা সোহাগ কি কাপড় ব্লগ করবে অনলাইনে না করবে না। আমি শিওর তারা দুইজন খুব শীঘ্রই কাপড় ব্লগ করবে।